আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। বৃষ্টি কিংবা মেঘলা আকাশ এরকম দিনে এরকম একটা মুচমুচে পাকোড়া থাকলে কেমন হয়। তো বন্ধুরা, আলু, সুজি ও সজনে পাতা দিয়ে ভীষণ একটা সুস্বাদু মুচমুচে পাকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজিটা এখানে আমি 1 বাটি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম সুজির পরিমাণ অনুযায়ী একটু লবণটা দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি। এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, শুধু একটু করে জল দিয়েই একটু ভিজিয়ে নিতে হবে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু, এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে পারবেন। এরপরে চলে আসলাম 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন সুজিটা কত সফট হয়েছে আর আঠালো আঠালো ভাব, দানা দানা হয়ে গেছে। আপনাদের দেখায় ঠিক এইরকম হয়ে যাবে। এবারে আমি ওখানে দিয়ে দিচ্ছি সে গ্রেট করে রাখা আলুটাকে দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু সজনে পাতা। এবারে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও জিরে বাটা। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা বুঝে দিতে হবে, যে যেরকম ঝালটা খেতে ভালোবাসেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। এবারে সমস্ত কিছুকে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ এভাবে নাড়াচাড়া করে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও অ্যাড করে দেব সামান্য পরিমাণে খাবার সোডা। এখানে খাবার সোডাটা দিতে হবে। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের দানা ও খাবার সোডাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে মাখাতে হবে। আর আমার মাখানোটাও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সাদা তেলটা আমার উপস্থিত ছিল না, আমি সর্ষের তেল দিয়েই করছি। এবারে এটাকে ছোট ছোট পাকোড়ার মতো করে দিয়ে অল্প অল্প করে আমি এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেই এটাকে ভেজে নিতে হবে, কারণ সুজির মধ্যে একটা দ্রুত কালার চলে আসে। তো সেই জন্য আস্তে আস্তে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সুজিগুলো কত সুন্দর পারফেক্টভাবে লালচে করে ভাজানো হয়ে গেছে। সমস্ত কিছুকে এভাবে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো রেসিপি এখানেই। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।